বিশেষ করে আমার মহিলা মা বোনেরা যেহেতু বাড়িতে নামাজ পড়েন, নামাজের সালাম ফিরানোর পরে মাত্র 7 বার এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, আপনার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া আল্লাহ পূরণ করে দিবে। যত হাজত আছে সমস্ত হাজতকে আল্লাহ পূরণ করবে। যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবে। এই দোয়াটি খুবই পরীক্ষিত দোয়া, খুবই শ্রেষ্ঠ দোয়া। আপনি যদি এই নিয়মে আমি যেভাবে বলে দেব এভাবে আপনি দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। নামাজের সালাম ফেরানোর পরে মাত্র 7 বার এই দোয়াটি পাঠ করুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা যেহেতু বাড়িতে নামাজ পড়েন, আপনারা নামাজের সালাম ফিরিয়ে শুধুমাত্র 7 বার যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনের মধ্যে যত চাওয়া পাওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আমরা চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবে না। আমি আর আপনি চাইতে জানি না কোন দোয়া পড়ে চাইতে হয়, কোন সময় আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে মনের আশা। তাই আপনাদেরকে আমি বলে দেব কোন সময় আপনারা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবীজি বলেছেন, আপনি যখন আজান এবং ইকামতের মধ্যখান অর্থাৎ আজানের পরপর এবং ফরজ নামাজের পড়ার আগ পর্যন্ত ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। আপনি যখনই মসজিদের মধ্যে আজান হবে, আজানের পরে 2 রাকাত সুন্নত অথবা 2 রাকাত নফল নামাজ আদায় করার পর আপনি 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি। আজান হওয়ার পর নামাজ পড়ার আগ পর্যন্ত, ফরজ নামাজ পড়ার আগ পর্যন্ত আপনি 2 রাকাত নফল নামাজ অথবা 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পর সালামটা ফিরিয়ে আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তবে আল্লাহর রাসূল বলেছেন ফরজ নামাজের পরেও দোয়া কবুল হয়। আপনি ফরজ নামাজের পরেও এই দোয়াটি পড়তে পারেন, ছোট্ট দোয়াটি। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। মনে করেন ফজরের নামাজের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ। এই ফরজ নামাজের পরেও দোয়া কবুল হয়। আপনি ওই সময়ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। আচ্ছা, এই নিয়মটা আমি বলে দিচ্ছি ফরজ নামাজের পরে কিভাবে আপনি দোয়া করবেন। হ্যাঁ, তারপরে আমি আপনাদেরকে দোয়াটা স্ক্যানের মধ্যে লিখে দেব। আপনি একটি বার শুনলেই দোয়াটি মুখস্থ হয়ে যাবে, নিয়মটা আপনি জানুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তবে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন এই আমলগুলো করতে চেষ্টা করবেন। আল্লাহর রাসূল যখনই ফরজ নামাজের সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইতেন। সঙ্গে সঙ্গে একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আয়াতুল কুরসি আপনারা পাঠ করবেন। আয়াতুল কুরসি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জান্নাতের মাঝে শুধুমাত্র
একটি দেয়াল রেখে দেয়, একটি ব্রেকেট রেখে দেয়, না হয় সে জান্নাতের মধ্যে চলে যেত। ওই ব্রেকেটের জন্য, দেয়ালের জন্য, বাধাটার জন্য জান্নাতের মধ্যে যেতে পারে না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্রেকেটটা কি? আল্লাহ রাসূল বলেছেন সেই ব্রেকেটটার নামই হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করছে না, তার জন্য জান্নাতের মধ্যে যেতে পারছে না। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। এই আয়াতুল কুরসিটা পড়বেন। ফরজ নামাজের পরে যদি আমলটা করেন, প্রথমে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আয়াতুল কুরসি পড়বেন এভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপরে 7 বার দোয়াটা পড়বেন, ইয়া কাদিয়াল হাজাত, এই দোয়াটা, ইয়া কাদিয়াল হাজাত, মনোযোগ দিয়ে, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। 7 বার পড়েছেন দোয়াটা। তারপরে একবার দুরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনের, তাহলে ফরজ নামাজের পরে কিভাবে আমলটি করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি আয়াতুল কুরসি না পারেন কোনো সমস্যা নাই, আয়াতুল কুরসি পারলে ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আয়াতুল কুরসি পারলে পড়বেন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি না পারলে কোনো সমস্যা নেই, আপনি 7 বার ইয়া কাদিয়াল হাজাত পড়ে, একবার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে ফরজ নামাজের পরে কিভাবে আমলটি করবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা অনেকে আছেন আমলগুলো বুঝেন না। সমস্যা কি? ভালো কথা শুনলে আপনি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজের সালাম ফেরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আয়াতুল কুরসি পারলে পড়বেন, না পারলে ইয়া কাদিয়াল হাজাত 7 বার পড়ে তারপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, চাওয়ার মতো চাইতে পারলে। আর আয়াতুল কুরসি পারলে আয়াতুল কুরসি পড়ে এরপর 7 বার পড়ে দুরূদ শরীফ পড়ে হাত উঠাইবেন। আর যদি আপনি যেটা বলেছি আজান হওয়ার পরে ফরজ নামাজ পড়ার আগ পর্যন্ত মধ্যখান সময়টা, মনে করেন মসজিদের মধ্যে আজান হয়েছে, এখন আমি ওযু করেছি, ওযু করার পর ফরজ নামাজ পড়ব, এর আগে 2 রাকাত সুন্নত অথবা নফল নামাজ পড়ে আপনারা যখনই নামাজটার সালামটা ফিরাবেন, সালামটা ফিরানোর পর আপনি 7 বার পাঠ করবেন ইয়া কাদিয়াল হাজাত
ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। 7 বার পাঠ করার পর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরূদরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে আমলটি করুন ইনশাআল্লাহ। একটিবার করে দেখুন, যখনই যা প্রয়োজন হবে আপনি এভাবে নামাজ পড়ে এই দোয়াটা 7 বার পড়ে আপনি আল্লাহর কাছে দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। যা চাইবেন তা পাবেন, মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। কারণ নামাজ ছাড়া এত বেশি আল্লাহকে সন্তুষ্ট করা যায় কোনো ইবাদত নাই। নামাজ সবচেয়ে বড় ইবাদত। নামাজ যখন বান্দা বান্দি পড়ে আল্লাহর একেবারে নিকটে চলে যায়, এর চেয়ে নিকটে আর কোনো সময় যায় না। নামাজের সেজদার মধ্যে যখন চলে যায়, নামাজ পড়া অবস্থায় যখন চলে যায়। আর মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নবীজির যখন কোনো কিছুর প্রয়োজন হতো তিনি সঙ্গে সঙ্গে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এবং আল্লাহ নিজেও বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। আমি এখনই আপনাদের সম্মুখে দোয়াটাকে লিখে দেব, আপনারা দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। এই দোয়াটা মুখস্থ করে নেবেন, ছোট্ট দোয়াটা। দেখুন আমি পাঠ করছি, আমার সঙ্গে আপনারাও পাঠ করুন। ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ সুন্দর আমলটা মহিলা মা বোনেরা বিশেষ করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে এই আমলগুলো করে যাতে উপকৃত হতে পারেন সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। যারা আমিন লিখেছে, লাইক দিয়েছে, তাদের মনের আশা পূরণ করে দিও, আমিন। তবে মহিলা মা বোনেরা আপনাদের জবানটাকে সঠিক রাখবেন। অনেকে দোয়া করে তাদের দোয়া কবুল হয় না, আসলে হারাম খাবার খায়, নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে। জবানের একটা পাওয়ার আছে। এই জবান যদি আপনার পবিত্র হয়, আপনি গুনার কাজ না করেন, এই জবানে কোনো গুনাহের কথা না বলেন, তাহলে আপনার জবানটা সঠিক থাকে। যেই দোয়া করবেন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। হারাম কখনো খাবেন না, হালাল খাবেন, কম খাবেন। এবং গুনাহের কথা কখনো এই জবান দিয়ে আপনি বলবেন না। জবানের ধার, জবানের পাওয়ার দোয়া কবুলের শ্রেষ্ঠত্ব কমে যায়। এই জন্য আসুন আমরা প্রত্যেকটা গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আল্লাহ তাআলা ছেড়ে দেওয়ার তৌফিক দিক। সকলে আবারও মন থেকে বলবেন আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।